তোমার কাছে তো কোনো অপশন ছিল না রোশনাই। আর পুরো ব্যাপারটা আমি যেমন বুঝতে পারছি, আমার বাড়ির লোকেরাও বুঝবে। সো ডোন্ট ওয়ারি। আমার জীবনটা যে কেন সকলের থেকে এরকম আলাদা হয়ে গেল কে জানে। তোমার জীবনটা সবার থেকে আলাদা ঠিকই, কিন্তু তোমার জীবনটা সব দিক থেকে সবার থেকে আলাদা করতে হবে। দেখো, তোমার সাথে যেটা ঘটেছে তাতে তোমার কিছু করার ছিল না, কিন্তু এখন থেকে তোমার জীবনে যা যা ঘটবে সেটা তুমি ঠিক করবে। তোমার অনেক স্বপ্ন আছে রোশনাই, সেগুলোকে ফুলফিল করতে হবে। একটা মিনিংফুল লাইফ ক্রিয়েট করতে হবে রোশনাই, যাতে অন্যরা দেখে তোমার থেকে ইন্সপায়ার্ড হয়। আপনি আমার কথা এত কেন ভাবছেন স্যারজি? হ্যাঁ, রোশনাই তো ঠিকই বলছে। আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? হয়তো সুদর্শনের মাসির চিঠিটা পেয়েছিলাম বলে সে কারণে, নাকি সত্যি আমি রোশনাইকে নিয়ে একটু বেশি ভাবছি? স্যারজি কি হলো বলুন। মানবিকতার খাতিরে। কি আশ্চর্য, একজন মানুষ আরেকজন মানুষের কষ্ট দেখলে তার খারাপ লাগতে পারে না? আর রোশনাই, তুমি যদি তোমার জীবনে উন্নতি করো তাহলে সব থেকে বেশি খুশি আমি হব, আর কেউ না। কিছুক্ষণের মধ্যে গরিমা আর ওর মা বাবা চলে আসবে। আমার ছেলে যে এই কাণ্ড ঘটাতে পারে এটা মাথায় আসছে না। গরিমা যখন ওখানে গিয়ে পৌঁছতে পারলো না, আমার মনে তখনই কু ডাকছিল। কোনো না কোনো অলক্ষণে ঘটনা নিশ্চয়ই ঘটেছে। মেজ, অলক্ষণীয় ঘটনা কেন হবে? বাড়ির ছেলে তো বাড়িতে ফিরে আসছে। বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা তো আমরা কেউ জানি না। গরিমার মার কথা শুনে তো আমাদের কারোরই ভালো লাগেনি ফোনে। আরে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সামান্য একটা বেনারস যাওয়া নিয়ে এত কাণ্ড ঘটে গেল কি করে? সেই সব নিয়ে বাবা আমি কোনো কথা শুনতেও চাই না আর জানতেও চাই না। ও আসুক, ও বলবে। তবে ও যদি মেয়ের সাথে নিজেকে জড়িয়ে থাকে তাহলে কিন্তু অন্যায় করেছে। বাচ্চাকে এর উত্তর দিতেই হবে। হ্যাঁ, হয়তো আমার বাড়ির সবাই তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু তোমার গরিমা দিদির উপর আমার ভরসা আছে। আমি জানি সে তোমাকে অ্যাকসেপ্ট করবে। সে খুব বড় মনের মানুষ। তোমার গরিমা দিদি তোমার জীবন আলোয় ভরিয়ে দেবে। তুমি জানো তোমার গরিমা দিদি কি করেছে? রোশনাইয়ের জীবনে নতুন মোড়। রোশনাই সোম থেকে রবি রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।